আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ ইবনে শামস, ঢাকা মেডিকেল কলেজ, এমবিবিএস সেকেন্ড ইয়ার। আচ্ছা, আজকে আমরা আহ ঘাসফড়িং রক্ত সংবহন তন্ত্র সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে জানতে হবে হচ্ছে আমাদের এই প্রাণী জগতে কত ধরনের রক্ত সংবহন তন্ত্র আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়ের পড়া। তো এর মধ্যে আমরা যদি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তিন ভাগ, কিন্তু মানে ইন গ্রস যদি আমরা হিসাব করতে চাই, এটা অ্যাকচুয়ালি দুই ভাগের মধ্যে পড়ে, মুক্ত আর বদ্ধ। তো মুক্ত এবং বদ্ধ এই দুই ধরনের হচ্ছে মেইনলি আমরা পাই রক্ত সংবহনতন্ত্র। একটা হচ্ছে মুক্ত, একটা হলো বদ্ধ। এখন কেন মুক্ত এবং কেন বদ্ধ? তো মুক্ত সংবহনতন্ত্রে হয় কি, যে এটার হইতেছে টোটাল দুইটা জিনিস থাকে এটার মধ্যে। যে এই রক্তটা হচ্ছে, বা রক্ত হোক আর যাই হোক, যেটাই সে ভেসেল হিসেবে নেক না কেন, মানে এর ভিতরে নিয়ে যাওয়ার মতো করে নেক না কেন, এটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে ফার্স্টে সে হচ্ছে কিছুক্ষণ ভেসেলের মাঝখান দিয়ে যাবে, আর কিছুক্ষণ হচ্ছে একটা সাইনাসের মধ্যে নিয়ে যাবে। এরকম হচ্ছে এইখান থেকে এই যদি আমি ইয়াটার কথা বলি, এই নালীটার কথা বলি, নালীটার ভিতর দিকে তারপর সে একটা হচ্ছে বড় উন্মুক্ত জায়গায় গিয়ে পড়বে। এইখান থেকে আবার ব্লাড আবার অন্য কোথাও যাবে। এটাই হচ্ছে মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে একদম বেসিক, যে এইভাবেই মুক্ত সংবহনতন্ত্র হয়ে থাকে। আর বদ্ধ সংবহনতন্ত্রে রক্ত কখনোই এই ব্লাড ভেসেলের বাইরে যাবে না, অল দা টাইম এই ব্লাড ভেসেলের ভিতরেই থাকবে, এবং এটা সাইক্লিক ভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এখন যদি ভিতরে দেখতে চাই যে মুক্ত সংবাদতন্ত্র কি বলছে, যে রক্ত সংবাদতন্ত্রের রক্ত হৃদযন্ত্র থেকে নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করে, তাহলে কোথায় প্রবেশ করবে? উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করবে, এবং আবার দেহ গহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃদযন্ত্রে ফিরে আসবে। তাহলে হৃদযন্ত্র হচ্ছে কমন, হৃদযন্ত্র হচ্ছে আমার সেন্টার। সেই হৃদযন্ত্র থেকে নালিকার মাধ্যমে একটা বড় উন্মুক্ত জায়গায় আসবে, তারপরে এই উন্মুক্ত জায়গা থেকে নালিকার মাধ্যমে একটা হচ্ছে আবার হৃদযন্ত্রে ফিরে যাবে। এটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর বদ্ধ সংবহনতন্ত্রে কি হচ্ছে, রক্ত সবসময় রক্ত বাহিকা ও হৃদযন্ত্রের মধ্যে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয়, কখনোই দেহগহ্বরে মুক্ত হয় না। এই ধরনেরকে বলা হয় হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এখন এটার হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে, যে কাদের ক্ষেত্রে হয়। তো এই উদাহরণটা যদি আমি বলি, যে আর্থ্রোপোডা এবং হচ্ছে মলাস্কার ক্ষেত্রে হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আর কর্ডাটা এবং অ্যানেলিডার ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যানেলিডা এবং কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখবো, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পারবো। এখন ঘাসফড়িঙ্গারটা কেমন? আচ্ছা, এখানে যে পার্থক্যের ব্যাপারে বলা আছে, পার্থক্যটা ইজি। যেমন হচ্ছে আহ এটা প্রথমে যদি ভাগ করতে চাও, এটা হচ্ছে মেইনলি অনুধাবনমূলক প্রশ্ন, যে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দিতে পারে যে মুক্ত এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। তো যেহেতু এটা কথাটা এখানে তোলা আছে, এটা হচ্ছে তুমি আমাদের এই যে এই ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখতে এই কোশ্চেনটা আসবে। আবার এই কোশ্চেনটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের যে আলাদা একটা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, সেই অধ্যায়তেও এখানে এটা আসতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়ে তৈরি, সেটার প্রথম পার্থক্যটা সেটা বলা হয়েছে, হৃদযন্ত্র, রক্তবাহিকা আর হচ্ছে সাইনাস। আর এখানে হচ্ছে শুধু হৃদযন্ত্র এবং রক্তবাহিকা। এখন সেম জিনিসই আবার দুই নম্বর কথা বলছে, যে কি কি সমন্বয়, হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী, সাইনাস, হৃদযন্ত্র, শিরা, ধমনী, কৌশিক জালিকা, এই তিনটা পার্টই কিন্তু হচ্ছে আবার রক্ত নালিকার যে পার্ট, সেগুলাই কিন্তু হচ্ছে তিন রকম ধরনের। সামনে যে সময় যাবো আমরা তখন জানতে পারবো। এখন তারপরে হচ্ছে কি, এই ক্ষেত্রে দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে, এই জন্য কি হিমোসিল বলে। এই যে আমি আগে হচ্ছে যদি কেউ ভিডিওটা দেখে থাকো ইয়ার, বা আমি যখন হচ্ছে সিলোম আর এর অন্তর্গঠন নিয়ে পড়াইছিলাম, তখন সেখানে বলছিলাম যে সিলোমটা হচ্ছে মেইনলি মিক্সোসিল এবং হচ্ছে হিমোসিল, মানে এই দুইটার একসাথে কাজ করে। এখানে মিক্সোসিলটা হচ্ছে এখানে তার দেহ গহ্বরে কাজ করে, রক্তের ধারক সাথে হচ্ছে দেহ গহ্বরও। তো যেহেতু এটা মেইনলি দেহ গহ্বরে তো জানি, সাথে হচ্ছে হিমোসিলও বলতেছি। কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে আমার রক্ত কোথাও দেহ গহ্বরে প্রবেশ করবে না। আচ্ছা, এরপরে রক্ত সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে এসে পুষ্টি পদার্থ ও গ্যাস পরে গ্যাসের বিনিময় ঘটাবে, কিন্তু এখানে সরাসরি আসবে না, টিস্যু রসার মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটবে। কিভাবে? ওই যে ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন যেটাই বলো না কেন, ওটার মাধ্যমে অ্যাকচুয়ালি এর গ্যাসের বিনিময় ঘটবে। আচ্ছা, এখন ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটা? ঘাসফড়িং হচ্ছে যেহেতু সেটা অনুন্নত, তাই সেটা হচ্ছে কেমন, অনুন্নত এবং মুক্ত বা লেকুনার। অনুন্নত, মুক্ত বা লেকুনার টাইপের। অনুন্নত, মুক্ত বা লেকুনার ধরনের হয়ে থাকে হচ্ছে ঘাসফড়িং এরটা। তাহলে অনুন্নত তো বুঝে যাচ্ছে, যেহেতু সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী, তো এটা উন্নত হবে। আর মুক্ত বা লেকুনার, তাহলে মুক্তের আরেকটা নাম কি পাচ্ছি আমরা? লেকুনার।
আচ্ছা, এরপর যদি আসে হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবাদযন্ত্র কয়টি অংশে বিভক্ত: হিমোসিল, হিমোলিম্ফ এবং হৃদযন্ত্র। এখানেও কিন্তু দেখছিলাম যে মুক্ত রক্ত সংবাদযন্ত্রকে আমি হচ্ছে এটা এখানের যে মুক্ত রক্ত সংবাদযন্ত্রের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ওভারঅল যত ধরনের মুক্ত সংবাদযন্ত্র দেখা যায় সবগুলোর ক্ষেত্রে একটা হচ্ছে কমন নাম ইউজ করা হয়েছে, যে হৃদযন্ত্র, রক্তবাহিকা এবং ভিনাস সাইনাস। তো এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে ঘাসফড়িং সাথে মিলাতে চাই, এখানের যে হিমোসিল এখানের যে হিমোসিল সেটাই হচ্ছে দেহ গহ্বর বা সাইনাস। আর যেটা হচ্ছে হিমোলিম্ফ, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে যেই রক্তটা আমার পরিবহন করতেছে, মানে যেই তরলটা পরিবহন করতেছে, তাহলে পরিবাহিত তরল, এভাবে বলতে পারি যে এটা হচ্ছে পরিবাহিত তরল। আর হৃদযন্ত্রটা হচ্ছে ওই যে ওইখানে হৃদযন্ত্র, এটার যে হৃদযন্ত্র, ওই হৃদযন্ত্র এখানে আছে। আচ্ছা, এখন আসে হচ্ছে হিমোসিল। হিমোসিল কি? হিমোসিলের যদি আমরা গ্রিক কিভাবে এই ওয়ার্ডটা আসছে এটা যদি দেখি, হাইমা প্লাস হচ্ছে কৈলমা। এটা অ্যাকচুয়ালি এবার লাগবে না, কিন্তু হচ্ছে যদি আমরা ওয়ার্ড ওয়াইজ মনে রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এখানে রক্ত এবং গহ্বর। তাহলে আমি বুঝতে পারতেছি এই দুইটা নামের ভগ্নাংশ দিয়ে বুঝতে পারছি রক্ত এবং গহ্বর এই দুইটা জিনিসকে মিক্স করছে, এরকম কিছুই হচ্ছে হিমোসিল। তাহলে আমরা যদি এর সংজ্ঞাটা পড়ি, যে কি বলছে: ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রধান সিলোমিক গহ্বর ব্লাস্টোসিলের সঙ্গে একীভূত হয়ে যে নতুন গহ্বরের সৃষ্টি করে, তো কি বলে হিমোসিল বা মিক্সোসিল বলা হয়। যেটা বললাম যে প্রধান সিলোমিক গহ্বর কার সাথে মিশবে? সিলোমিক গহ্বর মিলবে হচ্ছে ব্লাস্টোসিলের সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে রক্তবর্ণ গহ্বর থাকে ঘাসফড়িং এর হিমোসিল। হিমোসিল অনুপ্রস্থ দুটি পর্দা দিয়ে তিনটি প্রকোষ্ঠে ভাগ করা হয়। তো এই তিনটা প্রকোষ্ঠ কি কি? একটা হচ্ছে উপর আচ্ছা, হৃদযন্ত্রের নিচে যেটা থাকবে, হৃদযন্ত্রের ঠিক নিচে, সেটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। আর স্নায়ুরজ্জের ঠিক উপরে যেটা, সেটা হচ্ছে অঙ্কীয় পর্দা। এটা হচ্ছে নিচে একটা বড় ছবি আছে, ওই ছবির মধ্যে গেলে আমরা দেখাবো। আর এখন তিনটা সাইনাসে যে ভাগ করলাম, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল, একটা হলো পেরিভিসারাল, একটা হলো পেরিনিউরাল। এই তিনটা নাম দিয়ে আমি বুঝতে পারবো যে এটা কোনটা কাকে মিন করতেছে। আচ্ছা, আমরা হার্টের অপর নাম, মানে হার্টের হার্ট সম্বন্ধীয় কোনো যদি টপিক থাকে, সেটাকে হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা হচ্ছে কার্ডিয়াল বলি, কার্ডিয়াল। তো হার্টের হার্টের জন্য আমরা যদি বলি, সেটা হচ্ছে কার্ডিয়াল। তাহলে যেহেতু এটা পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল, পেরি মানে হচ্ছে আশেপাশে, পেরি মানে হচ্ছে আশেপাশে। তাহলে পেরিকার্ডিয়াল মানে হচ্ছে যে হৃদযন্ত্রর আশেপাশের যে জায়গাটা, পেরিকার্ডিয়াল আশেপাশের যে জায়গাটা। সাইনাস মানে তো গহ্বর বা হচ্ছে, হ্যাঁ, গহ্বর। তাহলে হৃদযন্ত্র যেটাতে অবস্থান করতেছে, এই যে পৃষ্ঠীয় পর্দা ঠিক উপরের জায়গায়, এটাতে হচ্ছে হৃদযন্ত্র অবস্থান করতেছে। তার মানে আমরা এইভাবে ডিরেক্টলি বলতে পারি যে হৃদযন্ত্র আছে এবং হৃদযন্ত্রের আশেপাশে যে গহ্বরটা আছে সেটাই হচ্ছে কি আমাদের পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস, ভিসেরাল মানে হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যে ভিসেরা, ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ প্রত্যঙ্গ, নরম অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে নিউরাল। নিউরালটা হচ্ছে ইয়া থেকে আসছে, ব্রেইন সম্পর্কিত, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউরাল, সেটা হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত। আচ্ছা, তাহলে এখন এই তিনটা যেহেতু আমি একবারে বলতে পারছি, এখানে দেখো যে ইয়ার কথা বলছে যে পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস হচ্ছে পৃষ্ঠপর্দার নিচে অবস্থিত এবং কি কাকে ধারণ করে? কোষিক নালীকে ধারণ করে। তাহলে কোষিক নালীর মধ্যেই তো দেখছিলাম যে যত হচ্ছে, এটাই মেইনলি তার ক্ষেত্রে হচ্ছে নরম অঙ্গ প্রত্যঙ্গ। আর এরপরে দেখো পেরিনিউরাল যেটা, সেটা কি ধারণ করতেছে? স্নায়ুরজ্জকে ধারণ করতেছে, এটাই। তারপরে এখন যদি আসে হচ্ছে কি, এখন হিমোসিলের কাজ কি? হিমোসিলের কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গ, রক্ত, লসিকা ধারণ করে এবং খাদ্যরস ও বর্জ্য বস্তু পরিবাহিত করে। তাহলে কি করবে এর মাধ্যমে? খাদ্যরস এবং বর্জ্য বস্তু। তাহলে দুইটা জিনিস, খাদ্যরস এবং বর্জ্য বস্তু, যেটা দাগাই দিই, খাদ্যরস এবং বর্জ্য বস্তু বহন করবে, খাদ্যরস এবং বর্জ্য বস্তু পরিবাহিত হয়। ওকে, এরপর আসে হচ্ছে হিমোলিম্ফ।